وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতির 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা মুনাফিকুনের 2 নম্বর রুকু নিয়ে আমরা আলোচনা করছি। সেদিন আসার পূর্বেই তোমরা ভালো কাজ করো, দান সৎকা করো, যেদিন আসার পরে আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, ওই আয়াতের আলোচনা চলছে আমাদের। সেখান থেকে আমরা মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা শুনছিলাম। মৃত্যুর পরবর্তী জীবনটা আখিরাতের জীবন, মৃত্যুর আগের জীবনটা দুনিয়ার জীবন। আমরা এখন যেই জীবনে আছি এটা দুনিয়ার জীবন, এটা ক্ষণস্থায়ী জীবন। মৃত্যুর পরের যে জীবনটা এটা আখিরাতের জীবন, সেটা চিরস্থায়ী জীবন। কিন্তু আমরা অনেকেই চিরস্থায়ী জীবনের কথা বলে ক্ষণস্থায়ী জীবন দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এরপরে যে একটা চিরস্থায়ী জীবন, আর জান্নাতের ওয়াদা, পাপ করলে জাহান্নাম, এই কথাগুলো সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয়। পার্থিব জীবন, এই জীবনকে প্রাধান্য দিবে মুমিনরা না, মুমিন ছাড়া অন্যরা প্রাধান্য দিবে। মুমিনের সব কিছু হবে আখিরাত কেন্দ্রিক। মুমিন দুনিয়াতেও সম্পদ কামাই করবে, সেটাও আখিরাত কেন্দ্রিক হবে। এটা কিভাবে? দুনিয়াতে মুমিন সম্পদ কামাই করবে এই জন্য যে আমি হালাল কিছু টাকা পয়সা কামাই করতেছি, সন্তানাদির জন্য রেখে যাব, সন্তানাদিও যেন হালালভাবে জীবন যাপন করতে পারে, তাদের পরবর্তী প্রজন্ম যেন জীবন যাপন করতে পারে হালালভাবে। এই নিয়তে মুমিন হালাল সম্পদ উপার্জন করে। আর হালাল সম্পদ সেই উপার্জন করে যার টার্গেট হয় আখিরাত। কারণ আখিরাত যার মূল লক্ষ্য থাকে, সে হালাল ছাড়া অন্য কোথাও পা বাড়াবে না। হ্যাঁ, কারো যদি আখিরাত টার্গেট না হয়, সে সম্পদ হালাল হলো না হারাম হলো এটার দিকে লক্ষ্য করবে না। এই জন্য মুমিনের দুনিয়ার বৈধ সম্পদের উপার্জনের মূল লক্ষ্য হয় আখিরাত। তার গোটা জীবনটাই হয় আখিরাত কেন্দ্রিক। কার? মুমিনের। তো এই জন্য আল্লাহ বললেন, পার্থিব জীবন তোমাদেরকে যেন ধোকা না ফেলে, ধোকা না দেয়। সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। মুমিন ছাড়া অন্য ধর্ম যারা পালন করে, ইহুদি যারা, খ্রিস্টান যারা, তারা আখেরাতের মোকাবেলায় পার্থিব জীবনকে ক্রয় করে নিয়েছে। তাদের কাছে এটাই সব, এই জীবনেই সব। এখানে আসি তো আসি, শেষ তো শেষ। আখেরাত যে আছে এটা তাদের অতটা গবেষণার বিষয় না। তো তারা আখেরাতের মোকাবেলায়, আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাই বেছে নিয়েছে, প্রাধান্য নিয়েছে। আল্লাহ বলেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে আযাব হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। সূরা বাকারার 200 এবং 201 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের হজের কাজ সম্পাদন করো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজের কাজ সম্পাদন করার পর তোমরা আল্লাহকে স্মরণ করো যেমন তোমরা তোমাদের বাপদাদাদেরকে স্মরণ করো। আল্লাহ কয় না, আও আশাদ্দা যিকরা, এর চেয়ে বেশি আরো আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা শুধু বলে, আল্লাহ আমারে শুধু দুনিয়া দাও, আর কিচ্ছু লাগবে না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ কয় এর জন্য আখেরাতে কোনো অংশ নাই, আখেরাতে সে কিছুই পাবে না, কারণ সে তো শুধু দুনিয়া চায়। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। প্রকৃত মুমিনের দোয়া হবে এটা, সবাই মোটামুটি পারেন দোয়াটা, এখন থেকে বুঝে শুনে করবেন। ইমানদার দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতেও আমাকে কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তাহলে দেখেন মুমিনের এইখানে আখিরাত কেন্দ্রিক দুনিয়া চাওয়াটা, প্রথমে বলছে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, সাথে সাথে বলতেছে আখিরাতে কল্যাণ দেন, আবার শেষে বলতেছে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। বোঝা গেল মুমিন দুনিয়া চাইলেও সে পাশাপাশি আল্লাহরে বলতেছে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। তার মানে ওর দুনিয়াতে হালাল জিনিস আল্লাহর কাছে চাওয়াটা আখিরাত কেন্দ্রিক। তো এই জন্য পৃথিবীর মধ্যে আমরা যখন হালালভাবে আল্লাহর কাছে দুনিয়া চাইব, সেটাও আমরা আখিরাতকে যেন ভুলে না যাই। এজন্য আল্লাহ কত সুন্দর একটা দোয়া শিখিয়ে দিস, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। আপনার ছেলেটার জন্য একটা ভালো পাত্রী পাচ্ছেন না, আপনার মেয়েটার জন্য একটা ভালো পাত্র পাচ্ছেন না, এই দোয়াটা করেন, মনে মনে নিয়ত করে ফেলেন, হাসানার দ্বারা উদ্দেশ্য এই নিয়ত। আপনি যেই নিয়ত করবেন পৃথিবীতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যারা বিয়ে করে নাই তারা যদি হাসানা বলার সময় নিয়ত করে আল্লাহ নেককার দিনদার একটা পরহেজগার দিনদার মেয়ে, সুন্দরী মেয়ে আমার বিবি হিসাবে আপনি ব্যবস্থা করে দেন, এটা উদ্দেশ্য হতে পারে এই আয়াত। হাসানা, দুনিয়ার হাসানা, বুখারীতে আসছে আল মারআতুস সালিহা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা, একজন নেককার পুত পবিত্র সুন্দরী মেয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা দুনিয়া না, এটা আখিরাত কেন্দ্রিক, কারণ সে দিনদার চাইতেছে। তো এই জন্য এই দোয়া করার সময় মানে মূল বিষয়টা যেটা আজকে আমাদের আলোচনার, যে আমরা দুনিয়ার জিনিস যে আমরা কামাই করব না, বিষয়টা এমন না। হালাল জিনিস কামাই করব, তবে আখিরাত ভুলে না, আখিরাত সামনে, এরপর দুনিয়া। সূরা বাকারার 212 নম্বর আয়াত, 2 পারার হাফিজি কোরআন মাজিদ 12 নম্বর পৃষ্ঠা দেখবেন শুরুর লাইনটা আল্লাহ বলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যুয়িনা,
সুসজ্জিত করা হয়েছে। পার্থিব জীবন, দুনিয়ার জীবনটা, শুধু দুনিয়ার জীবনকে সাজানো হয়েছে কাফেরদের জন্য। শুধু দুনিয়ার জীবনটা সাজানো হয়েছে কাফেরদের জন্য। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর কাফেররা ঈমানদারদেরকে উপহাস করবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে যারা তাকওয়া অবলম্বন করবে কিয়ামতের ময়দানে, ওই দুনিয়াতে যারা দুনিয়ার সৌন্দর্যতা পেয়ে ঈমানদারদেরকে উপহাস করত, কিয়ামতের ময়দানে ওই মুত্তাকিরা থাকবে উপরে আর দুনিয়ার ওই বেঈমানরা থাকবে নিচে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম, আল্লাহ বলে মুত্তাকিরা উপরে থাকবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। সূরা আনআম 32 নম্বর আয়াত, 7 পারা 10 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এই জন্য দেখবেন অনেকেই শুধু খেল তামাশার মাধ্যমে দুনিয়াটা শেষ করে দিচ্ছে। তার কাজকর্ম দেখলে আপনি মনে হবে যে সে মানে খেল তামাশা, অর্থাৎ হেলায় ফেলা ছাড়া আর কিছুই বোঝে না। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের জন্য আখিরাতের জীবনটা কল্যাণ আর কল্যাণ। সূরা ইউনূস 54 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দিচ্ছে। সূরা ইউনূসের 24 নম্বর আয়াত, এই পৃথিবীর দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। আল্লাহ বলেন এই পৃথিবীর দৃষ্টান্ত হলো পানির মতো। কিসের মতো? কয় যেই পানি আমি আসমান থেকে দুনিয়াতে পাঠাইলাম, পাঠানোর পর ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, এই পানির সাথে দুনিয়ার ঘাস, উদ্ভিদ, ফল, ফসল এইগুলা পানির সাথে মিশেছে। মেশার পর ফল হয়েছে সুন্দর, ফসল হয়েছে সুন্দর, উদ্ভিদগুলাও সুন্দর হয়েছে, যা মানুষ খায় আর গবাদি পশু চতুষ্পদ জন্তু খায়। কথা ঠিক তো? ঘাস খায় পশুরা, ফল ফসল খায় মানুষ। তো আল্লাহ বলেন এটা কিভাবে হলো? আমি পানি দিছি, পানি দিয়ে মানে আল্লাহ দুনিয়ার দৃষ্টান্ত দিচ্ছে। কয় মনে করো আসমান থেকে পানি পাঠাইলাম, এই পানি দিয়া ঘাস হইল, এই পানির মাধ্যমে ফল ফসল হইল, যা মানুষ খায়, গবাদি পশু চতুষ্পদ জন্তু খায়। তো মাশাআল্লাহ ঘাসও হয়েছে সুন্দর, ফল ফসল সুন্দর হয়েছে। তো আমরা যারা মানুষ আমরা দেখলাম খুব সুন্দর ফসল ঘাস। আগামীকাল সকালে গরু ছাগলগুলা নিয়ে মাঠে যাবো, গরু ছাগলরে ঘাস খাওয়াবো আর ফসলগুলা কাইটা বাড়িতে নিয়ে আসবো। সবাই রাতের বেলা নিয়ত করে ফেলছি। তো আল্লাহ বলেন হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, ফল ফসল আর উদ্ভিদে পৃথিবীটা সুন্দর হয়েছে, সজীব হয়েছে, খুব সুন্দর হয়েছে। সরিষা দেখছেন নি? সরিষা ক্ষেত কত সুন্দর দেখা যায় দেশ গ্রামে, দেখেন না? তা আল্লাহ কয় সব সাজছে। সাজার পর ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, দুনিয়ার মানুষ এবার নিয়ত করে তারা এখন এই ফসলগুলা কাটতে পারবে। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আল্লাহ বলেন রাতের বেলা অথবা দিনের বেলা আমার হুকুম এসে যায়, আসার পর ওই ফল ফসল আর উদ্ভিদ সব কিছু ধ্বংস করে দিস। আমি পানি পাঠাইলাম, পানি দিয়া ঘাস উঠলো, ফল ফসল সব হইল। মানুষগুলাও চিন্তা করলো আহ কত সুন্দর, সব কিছু উপভোগ করবে। ইতিমধ্যে আমার হুকুম আইসা আবার সব শেষ করে দিছে। এই ক্ষমতা কার আছে? তো আল্লাহ বলেন ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আম, কয় সবগুলারে এমন করে দিলাম পুরা কর্তৃত কইরা কাইটা মাইটা সব সাফ করে দিছি আমার আযাব দিয়ে। তো আল্লাহ বলেন মানুষ দেখা কয় কাআল্লাম তাগনা বিল আম, আরে গতকালকে তো এখানে কিছুই ছিল না, আসলে কিন্তু ফল ফসল উদ্ভিদ সব ছিল। মানুষ কয় দেখা এইখানে তো গতকালকে মনে হয় কিছুই ছিল না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, দুনিয়াটা এমন, তোমার কাছে মনে হবে খুব সুন্দর, এই তো আমি আরো বাঁচবো, অনেক দিন থাকবো, আমি এটা করব সেটা করব, আমার হুকুম এসে যাবে, তুমি মারা যাবে, শেষ। তোমার মনে হবে তুমি সব করবা, কিন্তু শেষ। পানি পাঠাইলাম, ঘাস হইল, মনে করলা গরুরে খাওয়াবা। পানি পাঠাইলাম, ফসল হইল, মনে করলা কেটে আনবা। হঠাৎ দেখলা ধ্বংস হয়ে গেল, কাটতে পারলা না, গরুরেও ঘাস খাওয়াইতে পারলা না। দুনিয়াটা এমনই, তোমার কাছে মনে হবে অনেক কিছু হয়ে যাচ্ছে, তুমি শেষ, তো বাস দুনিয়া শেষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চমৎকার দৃষ্টান্ত দিলেন, দেখবা কত কিছু সুন্দর হয়ে গেছে, হঠাৎ দেখবা নাই, মনে হবে কালকে কিছুই ছিল না। তোমাকে অন্যরা দেখলে মনে হবে আহারে লোকটা ফুরফুরে। মারা যাওয়ার পর তোমার স্বজনরা কয়, গতকাল মাগরিবের সময় তো লোকটারে দেখলাম কত তাজা, চা খাইতেছে আমাদের সাথে। আল্লাহ বলে, হ্যাঁ, এটা আমার হুকুম, কালকে মনে হয়েছে চা খাচ্ছে, আজকে সে দুনিয়াতে নাই। কিরকম বলি না আমরা, এই তো আল্লাহ বলেন এটাই দুনিয়ার জীবন। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আমি প্রতিটা নিদর্শনগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। চিন্তা করে যারা, তাদের জন্য এই নিদর্শনাগুলো আমি বর্ণনা করি। তাহলে একটু দেখেন তো, চিন্তা করি আমরা যে আল্লাহ সাজায়া সব কিছু করলেন, হঠাৎ আবার শেষ করে দিলেন। ঠিক একটা মানুষকে আপনার কাছে মনে হবে, আহারে কালকে না লোকটারে কত তরু তাজা দেখলাম, এই লোক কিভাবে এত তাড়াতাড়ি মারা গেল? আল্লাহ বলেন, না, কিভাবে না, আমি চেয়েছি তো ছিল দুনিয়াতে, আমি চাই না এখন যে সে দুনিয়াতে থাকুক, বাস সে চলে যেতে হবে। এটাই আল্লাহর চাওয়া, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলে এটাই দুনিয়া। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো আরো গভীরভাবে বুঝার তৌফিক দান করেন। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন চায় আর এর সৌন্দর্যতা চায়, দেখেন, যে ব্যক্তি শুধু দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য চায়, আবার বলছি অনুবাদটা, যে ব্যক্তি শুধুই দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য চায়, আল্লাহ বলে কেউ যদি আসলেই শুধু দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি তাকে তার দুনিয়ার জীবনের কর্মের যত ফলাফল আছে পরিপূর্ণ সব দিব, কারণ সে তো শুধু দুনিয়া চায়। আল্লাহ বলছেন নুওয়াফি, পরিপূর্ণ দিব, তবে ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ কয় একটু কমতি করা হবে না, সব দিব। এরপর আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে এই মানুষগুলোর জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই থাকবে না। আগুন, শুধু চাও দুনিয়ার চাকচিক্য, ঠিক আছে দিলাম। আল্লাহ আমারে শুধু দুনিয়া দেন, ঠিক আছে দিলাম। কেন এত কাজ করতেছো? আমি শুধু দুনিয়া চাই আর কিচ্ছু চাই না। নাও, কতবারও নাও, নিতে থাকো, আরো নাও, তবে আখেরাতে শুধু আগুন পাবা। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আল্লাহ বলে দুনিয়াতে যা করছে সব বরবাদ হবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, কত কাজ করছে দুনিয়াতে সব বরবাদ, কারণ তার তো টার্গেট শুধু দুনিয়া। যাই হোক, আমরা মূল বিষয়টা বুঝতে চাইতেছি, আমরা আখেরাত সামনে রাখা, দুনিয়া পিছনে রাখা, দুনিয়া আগে না বরং আখেরাত আগে, ওটা ঠিক রেখে দুনিয়া, এটা সহজে বুঝার কিভাবে? আমার নামাজের আজান হচ্ছে, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, আমার নামাজ ঠিক থাকবে, এরপর আমি দুনিয়া করব। হুজুর কাজটা করে আসতেছি পরে নামাজ পড়বো, না না, নামাজটা পড়ে আসি পরে কাজটা করব। এটা কাজটা করে আসি নামাজ পড়বো, তো দুনিয়া আগে রাখলেন। আর নামাজটা পড়ে কাজটা করব, তাহলে আখেরাত আগে রাখলেন। আবার বলছি, ভাই চলেন নামাজে, ভাই একটু কাজটা সেরে আসতেছি, তো আপনি দুনিয়া আগে রাখলেন, আখেরাত পিছনে রাখলেন। ভাই নামাজে চলেন, কাজটা পরে করেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, নামাজটা পড়ে আসি, আখেরাত সামনে রাখলেন, দুনিয়া পিছনে রাখলেন। আপনারা তো নিষেধ করেন এই দুনিয়াটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা রাদ 26 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক প্রচুর বাড়ায়া দেয়, যাকে ইচ্ছা সংকুচিত করেন। এরপর আল্লাহ বলেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া,
কিছু মানুষকে আমি এত দেই, দেওয়ার পর তারা শুধু দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় মেতে ওঠে, আনন্দের মধ্যে থাকে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ বলেন আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটা সামান্য কিছু, নগণ্য কিছু উপভোগ ছাড়া আর কিছুই না। সামান্য কিছু উপভোগ আখেরাতের তুলনায় অতি নগণ্য। বলেন তো, দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় অতি নগণ্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ কয় আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি নগণ্য। সূরা ইব্রাহিমের ৩ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা আইওয়াজা উলাইকা ফী দালালিম বাঈদ। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে পছন্দ করে। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। ওয়ায়াবগুনাহা আইওয়াজা, এবং যারা আল্লাহর রাস্তায় বক্রতা তালাশ করে। বলেন তো, আল্লাহর রাস্তায় কোনো বক্রতা আছে? আঁকাবাঁকা আছে? কয় কিছু মানুষ আল্লাহর রাস্তায়ও বক্রতা তালাশ করে। কয় নামাজ পইরা কি হয়, আউযুবিল্লাহ, কিন্তু বক্রতা তালাশ করে। তুই নামাজ পড়ছস? আহা। তুই আর আমি একসাথে পড়াশোনা করলাম, তুই কত নামাজি, কত রোজা রাখস, কত হজ করস, জাকাত দেস, এরপরেও তুই এই অবস্থায় আসস, আর আমি দেখ এগুলা না কইরাও কত ভালো আছি। আল্লাহ কয় না, অতি নগণ্য অবস্থায় আছো। আর তোমার বন্ধু কোনো মতে ইমানটা নিয়ে যেতে পারলে বুঝতে পারবা কে ভালো আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখেরাতের উপর দুনিয়াকে যারা পছন্দ করে, ওই যে বিষয়টা কিন্তু বারবার ভুল বুঝবেন না। কি আমি বলছি না দুনিয়ার জীবনে কামাই করবেন না, এরকম না, মানে আখেরাতটা আগে রাখেন, দুনিয়াটা পরে। তো আল্লাহ বলতেছে যারা আখেরাতের উপরে দুনিয়ার জীবন পছন্দ করে আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, আবার আল্লাহর রাস্তায় বক্রতা তালাশ করে, উলাইকা ফী দালালিম বাঈদ, এরা দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে আছে। মানে এমন পথভ্রষ্টতা, দূরবর্তী পথভ্রষ্টতা মানে যেই পথভ্রষ্টতা থেকে ফিরে আসা মুশকিল। কাছের মানুষ আগে আসে নাকি দূরের মানুষ আগে? কাছের মানুষ আগে আসে। তো আল্লাহ বলে এমন দূরবর্তী পথভ্রষ্টতায় আছে, এটা ফিরে আসা মুশকিল। আল্লাহ আমাদেরকে আখেরাত প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। সূরা তহা 131 নম্বর আয়াত, 16 পারা, শেষ পৃষ্ঠা। নবীজিকে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। নবী, আপনি আপনার 2 চোখকে প্রসারিত করবেন না তাদের দিকে যাদেরকে আমি পার্থিব জীবনের চাকচিক্য দিয়েছি উপভোগ করার জন্য। আপনি তাদের দিকে চোখ এইভাবে করে তাকায়েন না, 10 তালা 20 তালা, না এইভাবে তাকায়েন না। আমি দুনিয়ার চাকচিক্য তাদেরকে দিয়েছি লিনাফতিনাহুম ফি, পরীক্ষা করার জন্য। নবীজিরে বলতেছে আপনি চোখ প্রসারিত করবেন না তাদের দিকে। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আপনার রব যে রিজিকটা দিবে এটাই কল্যাণ, ওয়া আবকা, এটা চিরস্থায়ী। রবের রিজিক চিরস্থায়ী। এর পরের আয়াতে আল্লাহ সাথে সাথে বলতেছে 132 নম্বর আয়াত, মুর আহলাকা বিসসালাহ, পরিবারকে নামাজ পড়তে বলেন। আপনি আপনার পরিবারকে নামাজ পড়তে বলেন। নবীজির পরিবারকে কি নামাজ পড়তে বলা লাগে? এমনিই তো পড়ে। তো আল্লাহ বুঝাইতেছে যে আমাদেরকে আমরা যেন পরিবারকে নামাজের কথা বলি। নবীজির পরিবারকেও নামাজের কথা বলতেন, তাহাজ্জুদের সময় উঠাইয়া দিতেন, খুব উৎসাহিত করতেন রমজান মাসে, ওঠো পড়ো নামাজ। অথচ নবীর পরিবার কত আমলি পরিবার। এরপর আল্লাহ বলতেছে পরিবারকে নামাজের কথা বলেন। নবীজিও রমজান মাসে পরিবারকে বেশি বেশি আপনার উৎসাহিত করতেন। অথচ সাহাবায়ে কেরামদেরকে তো তাদের অবস্থা তো ছিল এমন যে আরে তাদেরকে তো বলে বলে ইবাদত করানোর প্রয়োজন হতো না, কারণ সাহাবায়ে কেরাম তারা আখিরাতকে সামনে রাখতেন।
দুনিয়া কি পিছনে রাখতেন। এটা আমাদেরকে বলা হচ্ছে যে পরিবারকে নামাজের কথা বলো, এরা যেন দুনিয়ার পিছনে পড়ে আখেরাত পিছনে না নেয়, বরং আখেরাত সামনে দুনিয়া পিছনে। কারণ 31 নম্বর আয়াতে বলে ওয়ারিজকু রাব্বিকা খাইর, রবের রিজিক উত্তম, আবকা চিরস্থায়ী। পাশাপাশি বলতেছে পরিবারকে নামাজের কথা বলো আর বুঝাও রব যেটা দিবে এটাই কল্যাণ, এটাই চিরস্থায়ী। তুমি নামাজ পড়ার কারণে 4-5 জন কাস্টমার তোমার ছুটে গিয়েছে, যাক ছুটে, নামাজ তো পড়ছো, রব যে এই নামাজের কারণে যেটা দিবে এটা স্থায়ী, এটা কল্যাণ, এটার ব্যাপারে পরিবারকে বলো। তা আল্লাহ বলতেছেন স্থায়ী কথা পরিবারকে বুঝান, পরিবারকে বলেন। তো বারবার কিন্তু আল্লাহ আমাদেরকে বলতেছে, আল্লাহ কিন্তু বলে নাই দুনিয়া কামাই করবো না, আখেরাত সামনে রাখো, আখেরাত আগে রাখো। আর আখেরাত সামনে রাখলে রব যেটা দিবে আখেরাত সামনে রাখার কারণে আল্লাহ কয় এটাই কল্যাণ, এটাই চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আর এটাই বরকতি। সূরা কসস 60 নম্বর আয়াত, 20 পারা 12 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। তোমাদেরকে যা দেওয়া হয়েছে দুনিয়ার জীবনে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, এগুলা হলো দুনিয়ার কিছু উপভোগ আর সৌন্দর্য, চাকচিক্য। ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে সেটাই হলো কল্যাণ, ওয়া আবকা, এটাই হলো চিরস্থায়ী। আল্লাহর কাছে যেটা এটা কল্যাণ, এটা চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে আখেরাত প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। সূরা আনকাবুত 64 নম্বর আয়াত, 21 পারা 3 নম্বর পৃষ্ঠার শুরুর লাইনটা আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এই পৃথিবী খেল তামাশা ছাড়া আর কিছু না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন প্রকৃত জীবন। বলেন তো সবাই, আখিরাতের জীবন আসল জীবন। তো আল্লাহ বলতেছে আখিরাতের জীবন আসল জীবন। তো এইবার একটু বুঝে শুনে বলেন তো, আসল জীবন দামি না ক্ষণস্থায়ী জীবন দামি? তো আসল জীবনের সামনে রাখা, আসল জীবন আখিরাতের জীবন। সূরা জুমার, সূরা জুমারের 38-39 নম্বর, সূরা গাফির বা মুমিনের 38-39 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد, ওই ব্যক্তি বলল, যে ব্যক্তি ইমানদার, হে আমার সম্প্রদায় তোমরা আমার অনুসরণ করো, আহদিকুম সাবিলার রশাদ, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমার সম্প্রদায় এই পার্থিব জীবন হলো সামান্য কিছু দিনের উপভোগ ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী থাকার জীবন। আমরা যখন দাওয়াতের দিই, দাওয়াতের কাজ করি, দাওয়াত তাবলীগের সাথী ভাইয়েরা যারা আছেন আপনারাও এই জায়গাটা দিয়ে দাওয়াত দিবেন। সূরা গাফিরের 39, 38-39 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইমানদার অন্যকে দাওয়াত দিবে, আসেন কল্যাণের রাস্তা, আসেন আলোচনা হচ্ছে কল্যাণের রাস্তা, মসজিদে কল্যাণের কথা হচ্ছে, আসেন। এই পৃথিবীটা পার্থিব জীবনটা এটা ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন। অবিকল কোরআনের দাওয়াতটা দিয়ে দিলেন। 30 নম্বর আয়াত, বাবা আর সন্তান যারা আছেন মসজিদে সবাই শোনেন, সন্তানরা আছেন অথবা এখানে যে বাবারা আছেন আপনারাও মন দিয়ে শোনেন, আর যে শুধু সন্তানরা আছেন তারাও শোনেন কি বলে আল্লাহ। দেখেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এমন দিনকে ভয় করো যেই দিন বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না, বাবা সন্তানের কোনো কাজে আসবে না, বাবা সন্তানের কাজে আসবে না। বাবা সন্তানদের দেখা চিনবে না, চিনার ভান করে চলে যাবে। ক্ষেত্র বিশেষ সন্তানও বাবাকে চিনবে, চিনেও না চিনার ভান করে চলে যাবে। দুনিয়ার মধ্যে মা সন্তানকে কত ভালোবাসে, মা তার সন্তানকে চিনবে না চিনার ভান করবে।
সন্তান মাকে চিনবে না, চিনার ভান করবে। আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সূরা আবাসার 37 নম্বর আয়াতে বলেন প্রত্যেকটা মানুষ তার আপন অবস্থার মধ্যে ব্যস্ত থাকবে, কেউ কারো খবর নেওয়ার সময় থাকবে না। আল্লাহ বলেন বাবা সন্তানের কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, সন্তান বাবার কোনো কাজে আসবে না। একটু ভাবেন, আজকে মারা যাবেন তো কালকে একদিন, বাবা যারা আছেন আজকে মারা যাবেন কালকে একদিন, আর সন্তানও যারা আছেন আজকে মারা যান কালকে একদিন। হ্যাঁ, আপনার আসল জীবন শুরু হয়ে গেছে, বাকি সেই জীবনটা কি জান্নাতি হবে না জাহান্নামি হবে সেটা আপনার কর্ম অনুযায়ী হবে। আল্লাহ বলেন ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, সন্তান বাবার কাজে আসবে না। ইন্না ওয়া'দাল্লাহি হক, স্মরণ করায় দিচ্ছে, শোনো আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কোনো প্রবঞ্চক যেন তোমাদেরকে প্রবঞ্চনা না দেয়, কোনো প্রতারক যেন তোমাদেরকে প্রতারণা না করে আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে কোনো প্রতারক যেন তোমাদেরকে প্রতারিত না করে, কোনো প্রবঞ্চক যেন তোমাদেরকে প্রবঞ্চনা না দেয়। আসতেছেন নামাজে, একজন কয় চল এশার নামাজ তো পরে পড়লেও হয়, আর একটু দেরি করে পড়লেও হয়। আপনি নামাজে মসজিদের ঘেটেই চলে আসছেন, আর একজন আপনারে টেনে নিয়ে যাচ্ছে খেলা দেখানোর জন্য। ও প্রবঞ্চক, ও প্রতারক, ও আল্লাহর ব্যাপারে আপনাকে ধোঁকা দিচ্ছে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, যদিও এখানে গরুর দ্বারা উদ্দেশ্য শয়তান, তো শয়তান তো সওয়ার হয়ে আসছে ওটার উপরে, আইসা আপনারে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ বলে কোনো প্রবঞ্চক যেন তোমাকে প্রবঞ্চনা না দেয়, প্রতারক যেন প্রতারিত না করে। এগুলো সূরা লোকমানের কথা। সূরা শূরা 20 নম্বর আয়াত আল্লাহ বলেন 25 পারায়, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, দেখেন যে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাজিদ লাহু ফি হারসি, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ বলেন যে আখিরাতের ফসল চায়, বলেন কি চায়, মানে ফলাফল। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে আখিরাতের ফসল চায়, নাজিদ লাহু ফি হারসি, আমি তার এই ফসল শুধু বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো ফলাফল। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে দুনিয়ার ফল চায়, আবারও ভুল বুঝবেন না, মানে আখিরাত পিছনে রাইখা দুনিয়ার ফল চায়, আখিরাত পিছনে, ওটা হইলে হোক না হইলে নাই, দুনিয়া চাই। নৌতিহি মিনহা, আল্লাহ কো এটাও দিব, দুনিয়ার ফল চায়, দিব দিব প্রচুর দিব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তবে আখিরাতে কিচ্ছু পাবে না, আখিরাতে তার কোনো হিস্সা নাই। তো আল্লাহ বলেন আখিরাতের ফল যে চায় ওরে বাড়ায়া দিব, ওরে বাড়ায়া দিব। তাহলে বলেন তো আমাদের দুনিয়াতে চলাটা হবে দুনিয়া কেন্দ্রিক না আখিরাত কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত, 25 পারার একদম শেষ পৃষ্ঠা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী সংশয়বাদী আছে একদল, তাদেরকে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস সাআতু লা রাইবা ফিহা। সংশয়বাদী মানে এই যে ওলামায়ে কেরাম আখিরাতের ওয়াজ করে, তখন একদল কয় আরে হুজুর গো কাম নাই খায়া দেয়, আর কি কয় না কয়, আখিরাত বিশ্বাস করো না, হইলে হইব না হইলে নাই। এটা সংশয়বাদী, হতেও পারে নাও হতে পারে, সংশয়বাদী। তো আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস সাআতু লা রাইবা ফিহা, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই। কুলতুম, তখন তোমরা অনেকে বলো, মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। এরা কয় আমরা জানি না কিয়ামত কি। ইন্নাজুন্নু ইল্লা যন্না, আমরা ধারণা রাখি কিছু, আমরা শুধুমাত্র ধারণা রাখি, মানে হতেও পারে নাও হতে পারে, ও হুজুররা কয় এখন কে জানে হইব না হইব, এরকম ভাবসাব, মানে বুঝায় হ্যাঁ খুব জ্ঞানী। আর বলে ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে কিয়ামত হবে যে এটা বিশ্বাস করি না। আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ বলে।
এবার আমাদের আকীদাটা একটু বিশুদ্ধ করে নেই। আমরা কিয়ামত হতে পারে এরকম বিশ্বাস হবেই, দৃঢ় বিশ্বাস। তো সংশয়বাদীরা কয় আমরা ধারণা রাখি, ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাল্যাউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া কিলা আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কিয়ামতের ময়দানে সংশয়বাদীদেরকে বলা হবে, কি বলা হবে দেখে না, আল্লাহ বলবে যেমনিভাবে আজকের এই দিনটা তোমরা ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। ভুলে গেছে, যাও আমার থেকে কিছু পাবা না, যাও যাও জাহান্নামে যাও, ঠিকানা জাহান্নাম। সংশয়বাদীদেরকে আল্লাহ বলবে, আমার নবী কত বুঝাইছে তোম করে, বিশ্বাস করো নাই, বলছো হতেও পারে নাও হতে পারে, এখন দেখো গিয়া জাহান্নামে কি হবে, যাও। এরপর রব বলে দিবেন ওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছো, উপহাসের পাত্র বানিয়েছো। ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিছে। ফাল্যাউমা লা ইখরাজুনা মিনহা, আল্লাহ বলেন আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ওয়ালা হুম ইউস্তাতাবুন, আল্লাহর সান্নিধ্য অর্জন করার আর সুযোগ দেওয়া হবে না। জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে, জ্বলতে থাকবে, চারদিক থেকে মরণ আসবে, মনে হবে আল্লাহ কয় না মরবা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়াগুলা পুড়ে যাবে, খসে পড়বে, আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগায়া দিব, আবার জ্বলবে, আবার আমি নতুন চামড়া লাগায়া দিব। নবীজি বলেন ইন্না মা বাইনা মান কাবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিল মুসরিই লিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন দ্রুতগামী অশ্বারোহী 3 দিন ঘোড়া চালায়া যত দূরে যেতে পারবে, একজন কাফেরের 2 কাঁধের দূরত্ব হবে এই পরিমাণ। শরীর ছোট হইলে তো আপনার আযাব এটা বেশি হইল না, এজন্য শরীরও বড় হবে, যেন আযাবের মিটারটা বুঝতে পারে ভালো করে। এটা তো ছোট শরীর, তো এটা আল্লাহ বলে না। রসুল বলেন শুধু কাঁধের দূরত্ব হবে 2 পাশের, একটা দ্রুতগামী অশ্বারোহী ঘোর সওয়ার 3 দিন শুধু যাইতে থাকবে। মাসিরাতু সালাসাতি আইয়াম লিরাকিবিল মুসরিই, দ্রুতগামী ঘোড়া চালিয়ে 3 দিন যেই পরিমাণ যাবে, নবী কয় কাফেরের 2 কাঁধের শুধু দূরত্ব হবে এই পরিমাণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তেরা জাহান্নামের মধ্যে ওই যে মালিক ফেরেশতা, জাহান্নামের দারোগা, তারে ডাকবে খালি, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক সারা দিবে না, ও মালিক সারা দিবে না, ও মালিক। লম্বা সময় পর বলবে কি বলবা বলো, কোন কোন বর্ণনা আসছে 40 বছর পর বলবে, বলো কি বলবা বলো, কি সমস্যা কি? তো মালিককে বলবে লিয়াকদি আলাইনা রব্বুক, আল্লাহরে বলো না আমগো মরণ দিয়ে দিতে, আর সইতে পারতাছি না আযাব। মালিক জবাব দিবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো, কথা নাই। এবার মালিক রে ডাইকা কাজ হয় না, ডাকবে আল্লাহরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মালিক তো কিছু একটা সময় পর ডাকে সাড়া দিস, আল্লাহ অনেক লম্বা সময় নিবে। রব যেমনভাবে রহমান, রব তেমন কাহ্হার। আল্লাহ রহমান, অধিক দয়ালু, কাহ্হার ক্ষমতাধর, মহাপরাক্রমশালী। ডাকতে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। লম্বা সময় কেটে যাওয়ার পর আল্লাহ বলবে বলো কি বলবা? তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ একটু বের করে দেন। কেন? ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আর একটু সুযোগ দেন, ভালো কাজ করব, আর যদি খারাপ করি তো জালেম হব, আবার জাহান্নামে দিয়েন। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় আযাব ভোগ করো, আর কখনো আমারে ডাকবা না, ভোগ করো। আল্লাহ বলবে আর কথা বলবা না। একটু ভাবেন তো, আল্লাহ যদি বলে ফেলে আর কথা বলবা না, তো শেষ।
ওয়ালা তুকাল্লিমুন, মালিক কিন্তু এই কঠিন কথা বলে নাই, দারোগা মালিক বলছে আযাব ভোগ করো। আর আল্লাহ বলবেন লা তুকাল্লিমুন, আমার সাথে আর কথা বলবা না। ডাকছো, কি বলতে চাইছো শুনলাম, বাস আযাব ভোগ করতে থাকো, আর কথা বলবা না, ভোগ করতে থাকো। তো এটা কেন আল্লাহ বলেন? এই জন্য দেখেন সন্তানগুলারে যত্নের সাথে মানুষ করেন, এরা কিন্তু আপনার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়ে যাচ্ছে, এদের বিশ্বাসের মধ্যে ঝামেলা ঢুকে যাচ্ছে। সন্তানগুলার ইসলামী পরিবেশে বড় করেন। বিশ্বাস করেন, আপনি আপনার সন্তানকে সন্ত্রাসী হিসাবে শেষ করে দিচ্ছেন। এটা কি সন্ত্রাসী? এটা পারিবারিক সন্ত্রাস। ঘরের মধ্যে ওরে শেষ করে দিচ্ছেন আপনি, কারণ ওরে আপনি এমন একটা পরিবেশ দিতে পারেন নাই যেই পরিবেশে ও ইসলামী সভ্য আর আদর্শ নিয়ে বড় হবে। তো ওর একটা সুন্দর পরিবেশ দেন। একটা বাচ্চা দুনিয়াতে আসার পর ওর উপর আমরা জুলুম শুরু করি, নির্যাতন শুরু করি। ও আসতে না আসতে ওর ছবিটা কত দ্রুত ফেসবুকে দেওয়া যায়, সবার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শুরু তো হয়ে গেল ওর জীবন নিয়ে আমাদের খেলা। এই জন্য ওরে সুন্দর পরিবেশ দেন। আপনি কিন্তু জানছেন না আপনার আড়ালে ও ঘরের ওই দরজার ভিতরে ও যে কোন কোন সংস্থার সাথে জড়িত হয়ে যাচ্ছে, এটা আপনি জানতেছেন। ওর আকীদা বিশ্বাস নিয়ে বিভিন্ন মানুষ খেলা করতেছে, এটা আপনি জানেন না। হঠাৎ একদিন আপনারে বলে ফেলবে, আচ্ছা আব্বা আপনি যেটা করেন এটা তো ঠিক না। অথচ আপনি বলবেন, আরে আশ্চর্য, তুমি এটা কি বললাম? আরে হ্যাঁ ঠিক না, আপনি যা করতেছেন, আপনারে বলে ফেলবে। কারণ ওরে আপনি এমন একটা পরিবেশ দেন নাই যেই পরিবেশে ও ইসলামী সভ্যতা, আদর্শ কৃষ্টি কালচার শিখবে, বড় হবে। ওরে কারা জানি বিভিন্নভাবে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। সূরা আহকাফের 20 নম্বর আয়াত, 26 পারা, আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার। কাফেরগুলারে যখন আপনার জাহান্নামের কিনারায় নেওয়া হবে, দেখেন বিশ্বাস নাই যাদের, এদেরকে যখন আমরা তো শুধু এখন মনে করতেছি আবু জাহেল ফেরাউন এরাই কাফের, কিন্তু আমি জানি না আমাদের মাঝেও কাফের বসবাস করে, জানা নেই। মানে ওর এমন এমন আকীদা হয়ে গেছে যে আকীদায় ওর ঈমান নাই, আপনি জানেন না, আমি জানি না। ওই যে একটা বললাম সংশয়বাদী আকীদা, দেখেন এই যে সংশয়বাদী, এটা অনেক মুসলমানরে পাবেন আপনি, যারা আমরা জানি মুসলমান, কিন্তু তারা আখেরাতের ব্যাপারে বলবেন, সে বলবে শুনছি হুজুররা কয়, হইতে পারে না। মানে কি? কাফেরদেরকে যখন জাহান্নামের সামনে নিবে, নেওয়ার পর দেখেন রব তাদেরকে রবের পক্ষ থেকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার জীবনে যা স্বাদ উপভোগ করার করে নিয়েছো, যেমনে মন চায় অমনে চলছে। ওয়াস্তামতাতুম বিহা, উপভোগ যা করার করে ফেলেছো। এরপর বলা হবে ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক। দুনিয়াতে যেমনে মন চায় কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছো, যা মন চায় করছো, জাহান্নামের কিনারায় দাঁড় করায় তাদেরকে বলা হবে যাও, ওখানে যাও, আজ থেকে লাঞ্ছনাকর শাস্তি শুরু হবে তোমাদের উপর, যাও। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করেছো। অবিমা কুনতুম তাফসুকুন, নাফরমানি করেছো। কত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পুড়িয়েছো, কোরআনে লাথি মেরেছো। হ্যাঁ, তুমি আমার বান্দা ছিলা, আমার গ্রন্থের উপর তুমি গ্রন্থটা পুরাইলা, আর দুনিয়াবাসীর বুঝাইলা তুমি হিরু, কত কিছু করলা তুমি, যাও। তো যাও না আযাবাল হুন, লাঞ্ছনাকর শাস্তি ভোগ করতে থাকো। এটাই আল্লাহ সূরা ফাতিরের যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলছে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। সূরা নাজমের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআরিদ আম্মান তাওয়াল্লা, নবী যে আমার কোরআনকে এড়িয়ে চলে, আমার জিকির থেকে যে এড়িয়ে চলে, ওরে আপনি এড়িয়ে চলেন, ওর থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। আল্লাহ নবীরে বলতেছে ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, নবী আপনি তো আমার কোরআনের কথা বলছেন, ওইটা থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি ওর থেকে মুখ ফিরান। তার ইচ্ছা কি? কয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, সে শুধু দুনিয়া চায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সূরা ফাতিরের যে আয়াতটা তেলাওয়াত করলাম, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া,
দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, প্রবঞ্চক যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রবঞ্চনা না দেয়। ইমাম মুজাহিদ তাফসির করছে গরুর দ্বারা উদ্দেশ্য শয়তান। ইমাম বুখারী আনছেন, বুখারীতে ইমাম মুজাহিদ থেকে তাফসির অধ্যায় ইমাম বুখারী আনছেন যে গরুর দ্বারা উদ্দেশ্য শয়তান। শয়তান যেন তোমাদেরকে ধোকায় না দেয়। পরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। বলেন আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। আল্লাহ বলতেছে তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবা, সে তার অনুসারীদেরকে ডাকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন তারা জাহান্নামী হয়। তাহলে মূল কথায় চলে আসি, চলেন সর্বশেষ ফিনিশিং কথা সূরা আলার 17 নম্বর আয়াতে, প্রায় জুমায় দেখবেন ওই আয়াতটা আমি তেলাওয়াত করি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ওই আয়াতে আল্লাহ বলেন যে তোমাদেরকে এত বলতেছি কোরআনের মধ্যে, আমার নবী এত বলছে, এরপরেও তোমরা দুনিয়ার জীবনটাই প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন কল্যাণ এবং চিরস্থায়ী। তাহলে আজকের মূল আলোচনার শেষ কথা হলো, আমরা দুনিয়াতে চলবো, ফিরবো, উঠবো, বসবো, কিন্তু কেন্দ্রিক হবে দুনিয়া কেন্দ্রিক। আমাদের জীবনটা হবে আখেরাত কেন্দ্রিক। তো কিয়ামতের ময়দানের বিষয়গুলো সামনে রেখে জীবনটা আখেরাত কেন্দ্রিক করার চেষ্টা করব। আমাদের আলোচনা শেষ হয় না এখনো। কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা কিভাবে শুরু হবে সে আলোচনা এখনো আমরা ঢুকি নাই। ইনশাআল্লাহ ওই আলোচনায় আসবো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখেরাত কেন্দ্রিক যেন আমরা দুনিয়াতে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 রাকাত কবলাল জুমা আদায় করে নেই। মাহফিল বিষয়ে নতুন করে কেউ কথা বলবো না, আলোচনা করব না। মাহফিল নেওয়া আছে, মাহফিল বিষয়ে কাউকে টাকা দিবেন না, কারো মোবাইলে প্রতারিত হবেন না। মোবাইলে কেউ যদি কখনো মাহফিল বিষয়ে টাকা নেয়, আমার ভাইও যদি বলে, তো বুঝবেন সে প্রতারক। টাকা চাইলেই বুঝবেন যে প্রতারণার এখানে গন্ধ পাওয়া যাচ্ছে। টাকা চাওয়ার আগ পর্যন্ত পিসাব মনে করেন, টাকা চাওয়ার মাত্রই মনে করবেন ঝামেলা আছে, বলবে এই সমস্যা ওই সমস্যা, টাকা টাকা শব্দ বলে ফেললেই বুঝবেন ঝামেলা। তো এই জন্য মাহফিল বিষয়ে প্রতারিত হবেন না। আজকে তো আয়াত শুনলেনি, প্রবঞ্চক যেন প্রবঞ্চনা না দেয়, প্রতারক যেন প্রতারিত না করে। আল্লাহ আমাদের সকলকে আজকের কথাগুলা যেন আমরা জীবনের প্রতিটা মুহূর্তে যেন আমরা এই কথাগুলা মনে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করে। 4 রাকাত কবলাল জুমা।